হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে সুন্দর শাড়ির ডিজাইন। আপনাদেরকে একটি ভিডিওতে আমি বলেছিলাম এই প্রথমবারের মতো শাড়ির কাজ হাতে নিয়েছি, তবে এই কাজ করতে আমার অনেকটা বেশি সময় লাগবে। তবে আমি কিন্তু অনেক বেশি সময় নিলাম না, একটুখানি কাজ করব। কারণ কেমন হবে দেখতে, কাজ করার পর আমার অনেক বেশি দেখতে ইচ্ছে করছিল, তাই একটুখানি কাজ করে নিলাম। আপনারাও কিন্তু চাইলে এমন সুন্দর একটা শাড়ির কাজ করে নিতে পারেন। কারণ আমি যেহেতু পেরেছি আপনারাও পারবেন, কারণ আমি কিন্তু এই যে হ্যান্ড পেন্ট যেটা, এটা কিন্তু কখনোই করিনি, এই প্রথমবারের মতো করে নিলাম। আমি এখানে রেডি একটা রং কিনে নিয়েছি, ওয়ান পিস রং কিনে নিয়েছি, তারপরে হ্যান্ড পেন্ট করে নিলাম আগে। হ্যান্ড পেন্ট করার পর আমি কিন্তু সারা রাত মেলে রেখেছিলাম শাড়িটা। তারপর এই যে দেখেন শাড়ির কাজ, আলহামদুলিল্লাহ সুতার কাজ, এটা কিন্তু ডিএমসি সুতা দিয়ে করেছি। এই যে দেখেছেন কত সুন্দর, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আসলে প্রথমবারের মতো শাড়ির কাজ। তবে আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন পাতাগুলো পাতাগুলো কিন্তু আমার কাছে সেলাই করতে অনেক বেশি অসুবিধা হয়নি। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে এত পাতলা শাড়ি কাপড় কেমন না কেমন হয় সেলাই করতে, তবে দেখলাম একদম কোনো সমস্যা হয় না সেলাই করতে। তবে আমি যেহেতু কম বেশি সুতার কাজ করি, সুই সুতার কাজ আমি সবসময় করি কম বেশি, আমার কাছে মনে হলো এই হাফ সিল্ক কাপড়ে না করে অর্গানজা একটা কাপড় আছে, অনেকেই চিনবেন, ওই কাপড়টাতে করলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর হতো। তবে যে শাড়িটা নিয়েছে সে কিন্তু ওই কাপড়ের কথা বলেছিল, তো আমি বলেছি প্রথমবারের মতো যেহেতু শাড়ির কাজ, তাই অর্গানজা কাপড় ওটা তো অনেক বেশি সিল্কি হয়, ওটাতে কেমন না কেমন হয়, তাই হাফ সিল্ক কাপড়ে আগে করে দেখার কথা। তারপর এই তো দেখেন হাফ সিল্ক কাপড়ে নিয়ে এসেছি। কারণ এই কাপড়টার দাম কিন্তু অনেক বেশি না, একেবারেই রিজনেবল প্রাইস। তারপর এই যে দেখেন আমি কিন্তু এখানে পুঁথির কাজ করেছি, এখনও ওই যে কাজ করা হয়নি, তবে আপনাদেরকে তো একটুখানি দেখাবো আজকে, তবে সম্পূর্ণ হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর একদম সময় লাগে না, যেহেতু ডিএমসি সুতা, এই সুতাটা কিন্তু একটু মোটা থাকে। আর আমি কিন্তু এই সেম ডিজাইন দিয়ে একটা শাড়ি অনলাইনে দেখেছি এবং প্রাইস জানতে চেয়েছি, অনেক অনেক বেশি প্রাইস, 4,000, 5,000, 6,000, মানে এই রকম দাম চায়। তো যে শাড়িটা নেবে ও দেখেছে এতটা দাম চায়, তখন ও বলল যেন শাড়িটা আমি করে দিই একদম কম খরচে, আপনিও চাইলে করে নিতে পারবেন। আর সেলাইগুলো দেখেন অনেক বেশি কিন্তু সুন্দর হয়নি, তারপর দেখতে অনেকটা বেশি ভালো লাগছে। প্রথমবার যেহেতু, আমার মনে হয় দ্বিতীয়বার করলে, তারপর করলে আরও আরও অনেক বেশি সুন্দর হবে। আর এই যে দেখেন হ্যান্ড প্রিন্ট করাও কিন্তু অনেকটা বেশি সুন্দর হয়েছে, প্রথমবারের কাজ হিসেবে আমার কাছে মনে হইতেছে ভালো হয়েছে। এখন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন সত্যি কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। যদি খারাপ হয় তাহলে একটা কমেন্ট করে দিবেন, এতে করে কিন্তু আমারই অনেক বেশি উপকার হবে। আমাদের বাসায় কিন্তু মেহমান আছে, আমার বোনেরা আছে, মেহমান বাসায় থাকলে বোঝেনি তো অনেক বেশি কাজের চাপ। আলহামদুলিল্লাহ আমি কাজ করেছি, কাজের পাশাপাশি এই যে দেখেন শাড়ির কাজটা কিন্তু করে নিয়েছি। কেন করতে পেরেছি বলেন তো? কারণ আমার ইচ্ছে আছে তাই করতে পেরেছি। কারণ এই শাড়ির কাজটা নেওয়ার পর আমার মাথায় শুধু একটাই কথা, এটা কাজ করার পর কেমন হবে দেখতে, মানে আমি নিজেই দেখার জন্য পাগল হয়ে গিয়েছি কেমন হবে দেখতে, কাজ করার পর ভালো লাগবে কি না। তারপরে দেখলাম যে না, অনেক বেশি ভালোই হয়েছে। মানে ক্যামেরায় তো ভালো বোঝা যায় না, তবে সামনে দেখলে অনেকটা বেশি সুন্দর হয়েছে, শাড়ির কালারটাও ভালো বোঝা যায় না। এখন কিন্তু আমি অর্গানজা কাপড়ে একটা মানে কাজ নিব শাড়ির, এবং নিজের জন্যই নিব। এই যে আপনাদেরকেই বলছি, অনেকেই ভাবতেই থাকে কিছু একটা করবে, কিভাবে শুরু করবে। আমার অনেক ভিডিওতে কিন্তু এইরকম কমেন্টও এসেছে কিভাবে শুরু করব, আপনারা এইভাবেই শুরু করেন। এই রকম কম দামের একটা কাপড় এনে কাজ করে দেখেন কেমন হয়। আর এটা আপনি অনেক বেশি বেশি পোস্ট করতে থাকেন, ভিডিও করতে থাকেন, অবশ্যই কেউ না কেউ আপনার এই কাজের মূল্যায়ন করবে। আর সেটা কিন্তু শুরুর দিকে না, আপনার অনেক বেশি কষ্ট করার পর। আর শুরুর দিকে তো আপনার কষ্ট করতেই হবে, পরে কিন্তু আপনি কর্মী দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন যখন আপনার অনেক বেশি অর্ডার আসবে। তবে আপনি যদি কিছু একটা করতে চান তাহলে কিন্তু আপনাকে অজুহাত দেওয়া যাবে না, যেমন আপনি
একজন গৃহিণী, আপনার অনেক বেশি দায়িত্ব আছে, সংসার সামলাতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, মানে এটা কিন্তু একটা অজুহাত, তাই না? কারণ অনেক সময় দেখা যায় আমরা কিন্তু অযথা অযথা অনেক বেশি সময় নষ্ট করে ফেলি শুয়ে বসে থেকে ফোন টিপাটিপি করে, তাই না? তো আপনি যদি সত্যিই কিছু একটা করতে চান, আপনি অবশ্যই আপনার সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়েও আপনি করতে পারবেন। সেটা হচ্ছে আপনার ইচ্ছার উপরে। আপনি যদি ইচ্ছে করেন আর আলসেমি না করেন তাহলেই করতে পারবেন। সেটা যে কোনো কাজ আপনি এই হাতের কাজ দিয়ে করতে পারেন, টেইলারি কাজ দিয়ে করতে পারেন, টিউশন দিয়ে করতে পারেন, তারপর মানে নানান ধরনের কাজ আছে অনলাইনে। আপনি যে কোনো কাজ দিয়ে শুরু করতে পারেন। তবে সবার আগে আপনাকে মানে আলসেমি ছেড়ে দিতে হবে, অজুহাত ছেড়ে দিতে হবে। তারপরেই আপনি পারবেন আলহামদুলিল্লাহ। যারা বলে যে কিছু একটা করতে চাই, টাকা ইনকাম করতে চাই, তাদেরকে বলবো আপনারা কিন্তু শুরুতেই মানে আশা করতে পারবেন না। আপনারা অনেক বেশি লেগে থাকেন, তারপরে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। এই যে এই শাড়ির কাজটা করার পর এখন কিন্তু আমার মনে হইতেছে যে আমি শাড়ির কাজ নিতে পারবো। আর যখন নিব, অনেক বেশি অর্ডার আসবে, তখন কিন্তু একা করা সম্ভব না, তখন তো অবশ্যই আমাকে কর্মী দিয়ে করাতে হবে। আর ধীরে সুস্থে ওই ব্যবস্থাও আমার করতে হবে, তাই না? তো ভিডিওর কিন্তু একেবারেই শেষে চলে এসেছি। অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর এই পর্যন্ত যারাই আছেন, তবে একটি লাইক দেননি, লাইকটা দিয়ে দিবেন প্লিজ। আমার মনে হয় ছেলে হোক বা মেয়ে, প্রত্যেকটা মানুষেরই নিজের একটা পরিচয় থাকা দরকার আছে। সেটা যার যার জায়গা থেকে যদি আপনারা চিন্তা করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই কথার মানেটা কি। আমি যতটুকু সেলাই করেছি আজকে দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ সম্পূর্ণ শাড়ির কাজ শেষ হলে আপনাদের সাথে শেয়ার করব। তবে সেটা অনেক বেশি লেট হবে, কারণ অনেক বেশি দেখতে ইচ্ছে করেছে, তাই একটুখানি সেলাই করেছি আর একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।